শেখ হাসিনার এই দুর্গতির জন্য কে দায়ী সেটা শুনে যান। আর সেই সাথে একটা কথা বল, রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করলেই সে রাজনীতিবিদ হয়ে যায় না, মনে রাখবেন কথাটা। শেখ হাসিনা আজকে কোথায়? শেখ হাসিনা কি ভাবছিল যে তার পরিণতি এরকম হবে? আমি নিশ্চিত করে বলে দিতে পারি সে ভাবেনি। এবং উনি যেদিন চলে যান সেদিন যে ভাবতেন যে ওনার কাছে 2% 5%-এর সম্ভাবনা আছে, এই ইনফরমেশন থাকতো যে সে পাওয়ারে থাকবে, ম্যাচাকার করে ফেলতো। যাই হোক, উনি কোথায়? দেশ ছেড়ে পালিয়ে গেলেন, ভালো কথা। তার কিছুদিন আগে মানে ক্ষমতায় 1-1.5 বছরের মাঝখানে কোন এক সময় বলছিলেন এই দেশটা আমার বাবা স্বাধীন করেছে, এই দেশটা আমার বাবার। লজ্জা করে না? দেশের মালিক কেমনে বাবা হয়? কিসের রাজনীতিবিদ? কি রাজনীতি শিখছেন? খালি বলেন রাজনীতি পরিবারে আপনার জন্ম। আপনি তো টোটাল পরিবারের রাজনীতিতে নোংরা ছিল সেটা এস্টাবলিশ করে গেছেন। কারণ আপনার রাজনৈতিক শিক্ষা যদি পরিবার থেকে হয়ে থাকে তাহলে আপনার পরিবারের রাজনীতিটা কি ছিল? আপনি চলে গেলেন, আপনার বাবার মূর্তি ভেঙে দিল। কার জন্যে? আপনার উপরে আক্রোশের কারণে। আপনি বেঁচে দেশে থাকলে হয়তো আপনি মারা পড়তেন, বাবার মুরালগুলো থেকে যেত, মানুষের রাগ কমে যেত। সেটা বিষয় না বলার, মেন বিষয় হচ্ছে আপনি বলেছিলেন, আপনি কি করেছিলেন? আপনি বাংলাদেশের 3টা লোকের, প্রথম ধাপে 2টা লোকের প্রতিদ্বন্দ্বী মনে করেছিলেন, এক হলো তারেক জিয়া আর খালেদা জিয়া। দুইজনকে স্যাপ দিয়ে লেপ দিয়ে আপনি একটা দণ্ড দিয়ে বসে রইলেন, গ্রেনেড হামলায় দণ্ড দিলেন। আপনার যখন এই গ্রেনেড হামলায় ন্যায় বিচার হয় তখন আপনি কি করেছেন? ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে আপনার দলের। সেই ন্যায় বিচারকগুলো তো আছে এখনো, পালালেন কেন? একটু ন্যায় বিচার নেন, দেশে বসে একটু ন্যায় বিচার নিতেন। আপনি দুজনকে দণ্ড দিলেন, কিচ্ছু না, ভয়ে কম্পমান ছিলেন তাদের। তারপরে যাকে ভয় পাইতেন ইউনূস। আমি বলেছিলাম টিভি চ্যানেল এবং আমার চ্যানেল যে ডক্টর ইউনূসকে নিয়ে ওনার সাংঘাতিক ভাবে ভয়, বিকজ উনি তো হি নোজ দ্য হিস্ট্রি অফ ইমরান খান। পৃথিবীর বহু লোকের হিস্ট্রি জানেন। আমেরিকা যার বন্ধু হয় তার শত্রু লাগে না, কিন্তু আর আমেরিকা যদি শত্রুতা শুরু করে তার ক্ষমতা নাই আজকের পর্যন্ত পৃথিবীতে। এখন আপনি আমেরিকার করুণা ভিক্ষা করতেছেন মনে মনে, তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তি দ্বারা। এটা কেন বলছি? ইউনূস সাহেবকে আপনি দণ্ড দিলেন। আপনি বলতেন ইউনূস সাহেব সুদখোর। ইউনূস সাহেব ব্যাংক চালাইতেন, সুদতে খাবে। আরে আপনার দেশের ব্যাংক তো সুদই খায়, আপনিও তো আমার দেশের ব্যাংকের থেকে সুদ খেয়েছেন, কিন্তু আপনি কি করেছেন? টাকা রিকভার করতেন। ইউনূস সাহেব তার 98% ঋণ রিকভারি করছে এবং সেজন্য তাকে সুদখোর বলেন। আর আপনি তো চালান সহ খেয়েছেন, সুদ তো দেনই নাই। আপনি XYZ লোক সেট করে টাকা নিয়ে গেছেন ব্যাংক থেকে বের করে, পরে আপনাদের লায়ন পার্ট আপনার শেয়ার নিয়ে গেছেন। কনফার্ম তো সুদখোর তো আপনিও। এরপরে আসেন পয়সা দিয়ে নাকি নোবেল নিয়ে এসে আপনি বলেছেন লবিস্ট নিয়োগ করে। আরে ভাই, আপনি তো রোহিঙ্গা ঢুকিয়ে দিলেন, স্বাধীন দেশে লোক ঢুকিয়ে দিলেন 10 লক্ষ, আপনি নোবেল নিবেন বিকজ আপনি চিন্তা করছেন আপনার মতো একজন কুলাঙ্গার আপনি ইতিহাসে থাকতে পারবেন না। আপনি জানতেন যদি নোবেলটা দিয়ে কোনো মতে থাকা যায়। সেই নোবেল পান নাই, মিলিয়ন ডলার ব্যয় করেছেন, রোহিঙ্গা প্রবেশ করিয়েছেন। আর কি করেছেন আপনি? মশাল নাকি জ্বালিয়েছেন পয়সা দিয়ে। আপনি তো পয়সা খরচ করে পৃথিবীর কারোর অ্যাপয়েন্টমেন্ট পান নাই।